अत्र शूरा महेश्वासा भीमार्जुनसमायुधि युयुधान विराटश्च द्रुपदश्च महारथ धृष्टकेतुश्चेकितान् काशीराजश्च बीर्यवान् पुरुजित् कुन्तीभोजश्च शैब्यश्च नरपुङ्गव युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च बीर्यवान् सौभद्रद्रौपदयश्च सर्व एव महारथा। এর মানে এই স্থানে বড় বড় বীর যোদ্ধা আছেন যাদের অনেক বিশাল ধনুক আছে এবং যারা ভীম ও অর্জুনের সমকক্ষ যোদ্ধা। এদের মধ্যে রয়েছেন যুযুধান, বিরাট রাজা এবং মহারথী দ্রুপদ, রয়েছেন ধৃষ্টকেতু, চেকিতান এবং মহাপরাক্রমী কাশীরাজ। আরও আছেন পুরুজিৎ ও কুন্তিভোজ দুই ভাই এবং নরশ্রেষ্ঠ শৈব্য, আছেন পরাক্রমী যুধামন্যু ও উত্তমৌজা, আছেন সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র। এরা সকলেই মহাপরাক্রমশালী মহারথী। দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মানোর এবং যুদ্ধে উৎসাহ বৃদ্ধির জন্য দুর্যোধন পাণ্ডব সৈন্যদের বিশিষ্টতা জানালেন। দুর্যোধনের মনে চিন্তা এলো যে দ্রোণাচার্য তো পাণ্ডবদের প্রতি পক্ষপাতী আছেনই, সুতরাং পাণ্ডব সেনাদের মহত্বের কথা জেনে আমাকে বলতে পারেন যে যখন পাণ্ডব সৈন্যদের এত বৈশিষ্ট্য রয়েছে তাহলে তুমি ওদের সঙ্গে সন্ধি করছো না কেন? তাই এখানে দুর্যোধন দ্রোণাচার্যের নিকট এক এক করে সকলের বর্ণনা দিতে গিয়ে এভাবে বললেন যে প্রথমে বললেন যুযুধানের কথা। দুর্যোধন বললেন যে দ্রোণাচার্যের মধ্যে অর্জুনের প্রতি বিদ্বেষভাব আনয়নের জন্য দুর্যোধন পাণ্ডব মহারথীর মধ্যে সর্বপ্রথম অর্জুন শিষ্য যুযুধানের কথা উল্লেখ করলেন। বললেন অর্থাৎ দেখুন, অর্জুন আপনার নিকট অস্ত্রশিক্ষা গ্রহণ করেছে এবং আপনি অর্জুনকে বড় দিয়েছেন যাতে জগতে তার সমকক্ষ আর কোনো ধনুর্ধারী না হয়। এইভাবে আপনি আপনার শিষ্যের প্রতি স্নেহ দেখিয়েছেন, কিন্তু অর্জুন তো কৃতঘ্ন হয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত। আর অর্জুনের শিষ্য যুযুধানের অর্জুনের পক্ষে অবতীর্ণ হয়েছেন। এইভাবে বিরাটশ্চর কথা বললেন যে যার জন্য আমাদের পক্ষের বীর সুশর্মাকে অপমান করা হয়েছিল, আপনাকে সম্মোহন অস্ত্র দ্বারা মোহিত করা হয়েছিল, যার গাভীগুলোকে ফেলে রেখে আমরা যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করেছিলাম, সেই রাজা বিরাট আপনার প্রতিপক্ষ রূপে উপস্থিত হয়েছিলেন। দ্রুপদশ্চ মহারথের কথা বললেন। আপনি বাল্যবন্ধু দ্রুপদকে পূর্বের বন্ধুত্ব স্মরণ করিয়েছিলেন, কিন্তু তিনি এই বলে আপনাকে অপমান করলেন যে আমি রাজা আর তুমি ভিখারি, অতএব তোমার আমার বন্ধুত্ব কিসের, এবং বৈরীভাবের জন্য আপনাকে হত্যা করার উদ্দেশ্যে পুত্রের জন্ম দিয়েছেন। সেই মহারথী দ্রুপদ আপনার সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্যে আপনারই বিপক্ষে উপস্থিত। এভাবে ধৃষ্টকেতুর কথা বললেন যে ধৃষ্টকেতু এত মূর্খ যে তার পিতা শিশুপাল কৃষ্ণের চক্রের আঘাতে পরিপূর্ণ সভার মধ্যে নিহত হয়েছিলেন, তবু সে কৃষ্ণের পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত। চেকিতানের কথা এই বললেন যে সকল যাদব সেনাই আমাদের পক্ষে যুদ্ধ করতে প্রস্তুত, শুধু এই যাদব চেকিতান পাণ্ডব সেনাদলে দণ্ডায়মান হয়েছেন। কাশীরাজশ্চ বীর্যবানের কথা বললেন যে কাশীরাজ অত্যন্ত বড় যোদ্ধা এবং মহারথী, আপনি সাবধানতা সহকারে যুদ্ধ করবেন। পুরুজিৎ কুন্তিভোজের কথা বললেন যে পুরুজিৎ ও কুন্তিভোজ দুই ভাই যদিও সম্পর্কে আমাদের কুটুম্ব, কিন্তু এরা পক্ষপাতিত্ব করে আমাদের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। শৈবশ্চ নরপুঙ্গবের কথা বললেন যে ইনি যুধিষ্ঠিরের শ্বশুর মহাশয়, সম্পর্কে ইনিও আমাদের কুটুম্ব, কিন্তু ইনিও পক্ষপাতিত্ব করে পাণ্ডব দলেই যোগদান করেছেন। যুধামন্য বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান, এখানে পাঞ্চাল দেশের খুব বলশালী এবং বীর যোদ্ধা যুদ্ধমন্যুর উত্তমৌজা আর আমার শত্রু অর্জুনের রথের পার্শ্বদেশ রক্ষায় নিযুক্ত হয়েছে, আপনি এদের দিকেও লক্ষ্য রাখবেন। এভাবে এক এক করে তিনি সৌভদ্রা, দ্রুপদশ্চ এবং অন্য সকলের কথা বললেন যে সৌভদ্র কৃষ্ণের ভগিনী সুভদ্রার পুত্র অভিমন্যু, একজন মস্ত বড় যোদ্ধা, এবং যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব এই পাঁচ ভ্রাতাও দ্রৌপদীর গর্ভে যথাক্রমে প্রতিবিন্ধা, সুতাসম, শ্রুতকর্মা, শতানিক এবং শ্রুতসেন জন্মগ্রহণ করেন। এই পাঁচজনকেও আপনি দেখে রাখুন। দ্রৌপদী পরিপূর্ণ সভায় আমাকে ব্যঙ্গ করে আমার হৃদয়ে আগুন জ্বালিয়েছে, আর তার 5 পুত্রকে হত্যা করে আপনি প্রতিশোধ নেন। এভাবেই সকল মহারথীদের বিষয়ে দুর্যোধন দ্রোণাচার্যকে বললেন এবং যুদ্ধের জন্য ওনার মনে বিদ্বেষ জন্মানোর চেষ্টা করলেন।
এভাবেই আজকের শ্লোক আমরা সমাপ্ত করছি। পরে দেখা হবে আরও অন্য আরেকটা শ্লোক নিয়ে। এভাবেই শ্লোক শুনতে হলে এবং ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হলে আমাকে ফলো করে রাখুন। নমস্কার।